গত ১.৫ মাসে কুড়িগ্রাম ও মাদারীপুরে নদী ভাঙনে ৫ শতাধিক ঘরবাড়ি সহ বিপুল পরিমাণে ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে থাকা বহু পরিবার সরিয়ে নিচ্ছে ঘরবাড়ি। বরাদ্দ পেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। কুড়িগ্রামের চিলমারিতে ১.৫ মাস ধরে ভাঙছে ব্রহ্মপুত্রের পার। একই অবস্থা তিস্তা, ধরলা ও দুধকুমারে। এরই মাঝে চিলমারি সহ রৌমারী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও সদর উপজেলার প্রায় ৫০০ ঘরবাড়ি, ৩টি প্রাথমিক বিদ্যালয় সহ বিপুল পরিমাণ ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে আছে কমিউনিটি ক্লিনিক সহ কয়েকটি গ্রাম। যে জায়গায় সে জায়গার মতো জায়গা নাই, চতুর্দিকে পানি, কোনো দিকে বুদ্ধি নাই, পাই বাইসা গেলেও যাইব, তাছাড়া আমার আর উপায় নেই। এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা এক সপ্তাহের মধ্যে প্রায় ২০০ থেকে ৩০০ ফ্যামিলি হয়তো আবারও গৃহহীন সরবরাহ হয়ে যাবে বসতভিটা হারিয়ে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বেশ কিছু প্রকল্প এবং ব্রহ্মপুত্র বাম তীর রক্ষা প্রকল্প আমরা ইতিমধ্যে দাখিল করেছি। সেই প্রকল্পটি অনুমোদন হলে পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া যাবে। একই সময়ে মাদারীপুরের কালকিনি ও সদর উপজেলায় আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হয়েছে ১৪ থেকে ১৫টি ঘরবাড়ি সহ রাস্তা ও ফসলি জমি। ঝুঁকিতে আছে শতাধিক পরিবার ও বহু ব্যবসা প্রতিষ্ঠান। অনেক দূর নদী ছিল, ৩ ভাঙ্গা দিয়েছে, ৩ ভাঙ্গার পর বাড়ি করছি ভাই, এখন আবার ভাঙবে ভাই। একটা স্পটে চিহ্নিত করছি যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে তার পাশে রাস্তাও আছে, তাছাড়া জনবসতিপূর্ণ এলাকা, তো ওইটার জন্য একটা প্যাকেজ চালু হয়েছে এবং ইতিমধ্যে আরও 2টা জায়গায় আরও কাজ শুরু হবে। নদী ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এসব নদী পাড়ের মানুষ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।